নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। সাত সকালে উত্তর কলকাতার পাইকপাড়াতে একটি বন্ধ ক্লাবে ভয়াবহ বিস্ফোরণ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরের দিকে আচমকায় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ক্লাব ঘরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেতরে আগুন জ্বলছে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো স্পষ্ট নয়, তবে এলাকার কিছু বাসিন্দার দাবি ক্লাব ঘরের ভেতরে অনেক আগে থেকেই বোমা মজুদ রাখা ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে চিতপুর থানার পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই যে ক্লাব ঘরে বিস্ফোরণ, কি আপডেট পাচ্ছ? তবে তোমার জানিয়ে রাখি, আচমকা এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাকে রীতিমতো এলাকায় একটা বড় হয়েছে। পাইকপাড়াতে বন্ধ থাকা ক্লাবে এই বিস্ফোরণের অভিজ্ঞতা এই উঠছে টিনের চাল। এর পাশাপাশি তোমার জানিয়ে রাখি, এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করে পুলিশ। তবে কি কারণে বিস্ফোরণ সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে তারা। সাত সকালে উত্তর কলকাতার পাইকপাড়াতে একটি বন্ধ ক্লাবে ভয়াবহ বিস্ফোরণ। শনিবার ভোরের দিকে আচমকায় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ক্লাবের ভেতরে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেতরে আগুন জ্বলছে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেছে। কি কারণে বিস্ফোরণ এখনো তা অজানা। সিসিটিভি বসানো, সামনে ভোট আসছে, আমরা চাই প্রশাসন যেন ঠিক ব্যবস্থা নেয়, মুখ্যমন্ত্রী তরফ থেকে ব্যবস্থা নেয়। কি হচ্ছে কোথা থেকে তো বোঝা যাচ্ছে না, আর পুলিশ প্রোটেকশন দেওয়া উচিত এখন এখানে। আর এখানে একটা প্রমোটিং হচ্ছে, এর সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। ওর প্রমোটার যথেষ্ট ভালো, ওনার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। আওয়াজ 2 থেকে 3 বার পেয়েছি যে সকালে ঘুম ভেঙে গেছে, উঠে বেরিয়ে দেখি ভেতরে এই যে ফোনে ছবি তুললাম তখন এই দেখুন আগুন, উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এরা কিছুভাবে 20-25 বালতি জল দিয়ে আমরা আগুন পাড়া প্রতিবেশীরা মিলে নিভিয়েছি। পাশের বাড়ির ছাদে দেখা যাচ্ছে বোমের যে রেসিডিউ যেটা খোলা সেটা ওখানে পড়েছে। 4 তলার উপরে টিন ভেঙে, এই বিল্ডিং এর টিন ভেঙে আমাদের উপরে উঠে গেছে। এত বড় তার পাওয়ার এক্সপ্লোশনে, তো খুব বাজে অবস্থা এটা। আমরা চাই পুরো তদন্ত ব্যাপারটা এবং কি জড়িয়ে আছে এর পেছনে সেটা আমরা জানতে চাই।